রেবাখণ্ডম 10ম অধ্যায়। যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, হে দ্বিজোত্তম, কোন কল্পে এই মহাভাগা নর্মদা তপযুক্ত মহাত্মা ঋষিগণ কর্তৃক বিভক্তা হইয়াছিলেন? হে বাগীবর, এই সকল সুবিস্তার রূপে আমার নিকট বর্ণনা করুন। হে অনঘ, কল্পান্তকালে লোক সকলের কিরূপ ক্লেশ হয়, অতীত যুগে নর্মদা কিরূপে বর্তমানা ছিলেন এবং বর্তমান কল্পান্তের কিরূপ ব্যবস্থা, হে প্রভু এ সকলও বলুন। মুনি মার্কণ্ডেয় সভা মধ্যে যুধিষ্ঠির কর্তৃক এইরূপ জিজ্ঞাসিত হইয়া বক্ষমান বাক্যে উত্তর করিলেন। মার্কণ্ডেয় কহিলেন, এ বিষয়ে পূর্বে আমি যেরূপ শ্রুত হইয়াছি সম্প্রতি তাহাই বর্ণন করিব, সকলেই শ্রবণ করুন। অতঃপর পরকল্পিয়া কথা বর্ণিত হইবে। মহাকতার নাম বশিষ্ঠীয় কথা। মহর্ষি বশিষ্ঠ ইহার বক্তা। আমি শুনিয়াছি, একসময় ভয়ঙ্কর লোকক্ষয়কর এক সুদারুণ কাল উপস্থিত হয়। সেই মহাভীষণ সময়েও দেবী নর্মদা মৃতা হন নাই। তৎকালে প্রহৃষ্ট ঋষিগণ তাহাকে বিভক্ত করেন। এক্ষণে আপনারা সেই পুণ্যকথা শ্রবণ করুন। লোক পিতামহ ব্রহ্মার দিব্য সত্রয়ে যুগান্তকাল উপস্থিত হইল। তখন সাক্ষাৎ ব্রহ্মের ন্যায় ব্রহ্মার মানসপুত্র মহাত্মা সত্যম সনকাদি, বিমানচারী গণদেবতা যমেন্দ্র ও বরুণাদি লোকপালগণ লোকবৃত্তান্ত তৎপর হইয়া কালের অপেক্ষা করিতে থাকেন। অনন্তর ব্রহ্মার দিব্য সত্রয়ের অবসান হইলে তাহাদের সকলেরই উত্তম জ্ঞান বিনষ্ট হয় এবং আয়ুও তাহাদের যুগ রূপানুসারেই হইয়া থাকে। তখন তাহারা ভূলোক পরিত্যাগ করিয়া ভূবর লোক গমন করেন। স্বরলোক, মহরলোক, জনলোক, তপলোক এবং সত্যলোক, এই সকল লোকের মধ্যেই সত্যলোকই উত্তম আশ্রয়স্থল। সহস্র যুগকাল পর্যন্ত তাহারা পুত্র পৌত্রাদির সহিত সত্যলোকেই বাস করেন। যে পর্যন্ত জগৎ পুনরায় সৃষ্ট হয় না এবং কল্পাদিতে যাবৎ ব্রহ্মনন্দন সনক সনকাদি প্রাদুর্ভূত না হন, সে পর্যন্ত তাহারা ত্রিলোক পরিত্যাগপূর্বক আধারহীন হইয়া বিচরণ করেন। তাহাদের সহিত তপধন্যান্য ব্রাহ্মণগণ, যক্ষ, রক্ষ, পিশাচ, অন্তরিক্ষশ্চর, মহাভাগ মুনি, ব্রাহ্মণাদি পৃথক পৃথক বর্ণ ও পাতাল তলবাসীগণ বিষণ্ণ হইয়া থাকেন। তখন শতবর্ষ ব্যাপিনী মহতী অনাবৃষ্টি উপস্থিত হয়। লোকক্ষয়কর ভীষণ অনাবৃষ্টিতে বৃক্ষ বিরোধ বিনষ্ট হয় এবং সপ্ত সমুদ্র বিশোধিত হইলে ত্রিলোকের মহাসংখ্যব উপস্থিত হইয়া থাকে। তৎকালে লোকগণ ক্ষুধাবিষ্ট হইয়া 10 দিক ভ্রমণ করে। কখনো বা অতীব দুঃখিত হইয়া কন্দ, মূল ও ফল দ্বারা অতি কষ্টে জীবন ধারণ করিয়া থাকে। পবিত্র সরিত, সাগর ও কূপনিচয় সেবিত হয় বটে, কিন্তু সাগর সমূহ নদী নিচরের সহিত শুষ্ক হইয়া যায়। পৃথিবীতলে জলের অল্পতা নিবন্ধন অল্পবল প্রাণীগণই অগ্রে বিলীন হয়, তাহাদের অস্তিত্ব একেবারেই রহিত হইয়া যায়। অনন্তর নদী নিচর সহ সাগর বিশুষ্ক হইলে কুরুক্ষেত্র নিবাসী 60 সহস্র ঋষি, বৈখানস, বিপ্রগণ, অন্যান্য দন্ত লুখলি অর্থাৎ কেবলমাত্র দন্ত দ্বারা চর্বণ করিয়া যাহারা আহার নির্বাহ করেন, সেইরূপ লোকগণ এবং হিমগিরির গুহাবাসীগণ ঋষিগণ ক্ষুধা তৃষ্ণায় বিষণ্ণ হইয়া আমার সমীপে আগমন করিয়া থাকেন। তাহারা বিষণ্ণ হইলে
অঞ্জলিবদ্ধন পূর্বক সম্বোধিয়া বলিয়া থাকেন, হে মহামুনে, কালো পর্যায়ে সরিত সাগর ও শৈলসহ জগৎ বিশুষ্ক হইয়াছে। হে দ্বিজ, আমরা এক্ষণে কোন স্থানে গমন করিব? হে বিপ্রেন্দ্র, আপনি দীর্ঘায়ু, যুগক্ষয়েও আপনার ক্ষয় নাই। ভূত ভবিষ্যৎ ও বর্তমান সকলই আপনার হৃদয়ে বিদ্যমান, এবং হে মহাব্রত, আপনি সকলই বিদিত আছেন। অতএব আমরা কোথায় যাই বলুন? হে মহাভাগ, এইরূপে আমাদিগকে কতকাল কাটাইতে হইবে? হে সুব্রত, অনাবৃষ্টিতে সমস্তই বিনষ্ট হইয়াছে। অতএব চরাচর জগৎ বিশীর্ণ। হে মহাভাগ, আমাদিগকে রক্ষা করুন, আমরা আর যেন ক্ষয়প্রাপ্ত না হই। হে রাজন, আমি তখন ক্ষণকাল মনে মনে চিন্তা করিয়া সত্তর সেই বিপ্রগণকে বলিলাম, পুত্র পৌত্রাদি সমন্বিত হইয়া আপনারা কুরুক্ষেত্র পরিত্যাগ করুন। চলুন, আমরা উত্তর দিক পরিত্যাগ করিয়া সকলেই উত্তম দক্ষিণ দিকে নর্মদা তীরে গমন করি। আমরা বহু সিদ্ধ নিষেবিত নর্মদা তীরে গমন করিব। তথায় বহু জলপূর্ণ পুরপত্তন শোভিত অনেক গ্রাম নগর বিদ্যমান। সেই নর্মদা তীর বহু ন্যাক্রোধ বৃক্ষে সমাকুল। আমরা তথায় গমনপূর্বক রুদ্রদেহ সম্ভূতা সর্ব পাপ প্রণাশিনী মহাভাগা মহাপুণ্যা নর্মদা দর্শন করিব। নর্মদা নীর তরঙ্গ আবর্ত সমাকুল, ভেগ মৎস্যগণে সমাকীর্ণ, বিবিধ বিহঙ্গমগণ নর্মদার তীরে বিচরণপূর্বক মধুর কলরব করিয়া থাকে। কোটি কোটি ঋষি নর্মদা নীরের সেবা করেন। সর্বত্রই মাহেশ্বর, ভাগবত, সাংখ্য ও সিদ্ধগণ বাস করিয়া নর্মদা সেবা করিয়া থাকেন। জিতব্রত দ্বিজগণ অনাবৃষ্টি ভয়ে ভীত হইয়া স্ব স্ব আবাস পরিত্যাগ করত। এই নর্মদার উভয় কূলেই দিব্য আশ্রমসমূহ নির্মাণ করিয়াছেন। আমার মুখে এই কথা শুনিয়া সেই সকল তপোধন অনুচরগণ সহ নর্মদা তীরে আগমন পূর্বক অকুত ভয়ে তথায় বাস করিতে লাগিলেন। পূর্বকালে ওই সকল ঋষি কলিযুগের প্রথমেই যুগ বৈভব বিদিত হইয়াছেন। তাহারা যুগক্ষয়ের মাহাত্ম্য অনুসরণ করত। কল্পক্ষয় ক্লেশ ভয়ে ভীত হইয়াই কলির আদিতে নর্মদা তীরে উপনীত হন। অনন্তর তাহারা দিব্য শতবৎসর এবং মানুষমানের ২৬ সহস্র বৎসরে বা তীরে বাস করেন। হে নৃপ, আমিও তাহাদের সহিত তথায় গমন করিয়াছিলাম। আমি সেই নর্মদা তীরবাসী ঋষিগণের মধ্যে থাকিয়া আশ্চর্য ব্যাপার দর্শন করিলাম। আমি দেখিলাম তখন অনাবৃষ্টি দ্বারা লোক সকল নিহিত, স্থাবর ও চর শুষ্ক হইয়াছে। যুগক্ষয়ে সর্বত্র হাহাকার রব উঠিয়াছে এবং সমস্তই বিচেতন হইয়াছে। তখন চাতুর্বর্ণ প্রলীন, হোম ও বলি ক্রম বিলুপ্ত, স্বাহা স্বাধা বা ষটকার তিরোহিত এবং শৌচাচার বিদূরিত হইয়াছে। কিন্তু একমাত্র ঋষিকোটি নিষেবিতা সরিদ্বরা নর্মদা বিদ্যমানা রহিয়াছেন। হে নরেশ, তখন ত্রিলোকে নর্মদার ন্যায়পুণ্য সলীলা অন্য কোন রমণীয়া নদী বিদ্যমানা ছিলেন না। শুভ্র দেবাতয়ন নিচয় ও ঋষিগণের সুকল্পিত আশ্রম সমূহে নর্মদা নীর তখন অমর রাজের অমরাবতী এবং দেবী নর্মদা যেন স্বর্গের মন্দাকিনীর ন্যায় শোভা ধারণ করিয়াছিলেন। সাগর সম্ভবা নর্মদা দেবীর উভয় কুলি বিবিধ শৈল, বৃক্ষ ও দেবায়তনে বিভূষিত। উভয় কুলেই অগ্নিহোত্রী মণিগণ হোম করিতেছেন এবং হোম ধূমে নর্মদার উভয়কুলি সমাকুল হইয়া যেন বর্ষাকালের বিভাবরী শোভা ধারণ করিয়াছে। দেবায়তন ও পূজা সংস্কার এবং বহু নদী দ্বারা সুশোভিত হইয়া দেবী নর্মদা যেন শত্রু ও ভাস্বর পুরীর ন্যায় বিরাজ করিতেছেন।
নর্মদা তীরে পঞ্চাগ্নি তপা ও অগ্নিহোত্রী তপশ্চরণ করিতেছেন। কোন কোন মুনি উগ্র তপস্যায় নিরত রহিয়াছেন। হোম ধূম সমূহে তাহার শরীর পরিব্যাপ্ত হইয়াছে। কোন কোন মুনি আত্মযজ্ঞরত, কেহ কেহ কেবল ভক্তিভাবে অনুপ্রাণিত, কেহ কেহ বিষ্ণু ভক্তি অবলম্বন, কোন কোন তপস্বী শিবব্রত ধারণ, কেহ এক রাত্র, কেহ দ্বিরাত্র, কেহ ষড়রাত্রভোজী, কেহ চন্দ্রায়ন এবং কেহ কেহ অতি কৃচ্ছব্রতধারী হইয়া তপস্যা করিতেছেন। এইরূপ শিব ও কেশবের উদ্দেশ্যে অনুষ্ঠিত যাগযজ্ঞ ঋষিগণের তপস্যা বিধানের নিয়ত দেবী নর্মদার তীর সুশোভিত হইয়াছে। এইরূপে কেহ মহেশের পৃথক ভাব ভাবনা এবং অপর কেহ কেহ তাহাকেই একমাত্র চিন্তা করিয়া পূজা করত কলিযুগ মহাভীষণ হইলেও অনুত্তম সিদ্ধি লাভ করিয়াছিলেন। যাহার যেমন ভক্তি, যাহার যেমন বিজ্ঞান ও যাহার যে দেবতায় অনুরক্তি, প্রভু ঈশান এই সকল বিবেচনা করিয়া তাহাদিগকে পৃথক পৃথক সিদ্ধি প্রদান করেন। যাহারা শিবেরই একান্তপনা ও এক ভক্তি, তাহারা শিবেই প্রয়ালীন হইলেন। যাহারা পৃথক ভাবাপন্ন, সেই সকল নর সংসারে পুনঃ প্রত্যাবর্তন করিল। যাহারা ঈশান রূপ মহাতর পরিত্যাগপূর্বক তাহার শাখা প্রশাখার আশ্রয় গ্রহণ করে, তাহারা চতুর্যুগেই পুনরাবর্তন করিয়া হইয়া জন্মগ্রহণ করিয়া থাকেন। তখন কখন দেব, কখন স্থাবর, কখন সংসারের নবরূপে ক্রমে ভ্রমণ করেন। তাহার পুনঃ পুনঃ জন্ম হয়। কখন তাহারা স্বর্গে ও ঘোর রৌরবে গমন করিয়া থাকে। আর যাহারা নর্মদা তীরে ভক্তি ভরে দেব ঈশান ভবকে ভাবনা করেন, তাহাদের পুনর্জন্ম হয় না। কেহ দেহ পতন পর্যন্ত ঈশানের উপাসনা করিয়া পরম সিদ্ধি লাভ করিয়াছেন। আবার কোন কোন তপোধন 12 বর্ষ, অন্য কেহ 16 বর্ষ, কেহ 3 বর্ষ, কেহ 1 বর্ষ, কেহ 6 মাস এবং অপর কেহ বা 3 মাস শিবের উপাসনা করিয়া পরম সিদ্ধি প্রাপ্ত হইয়াছেন। মুনিগণ যশস্বিনী নর্মদার তীর আশ্রয় ও দেব ঈশানের আরাধনা করিয়া সংসার দোষসমূহের নিবাস করত নিত্য ব্রহ্মপদ লাভ করেন। এইরূপে শত সহস্র মুনি ভীষণ কলিকালে নর্মদার তীরে আশ্রয় করিয়া রুদ্রের পদে প্রবেশ লাভ করিয়াছিলেন। যে সকল বিপ্র ভক্তিভরে নর্মদা তীরে আগমন ও নিরেত্রকালীন অবগাহন করত শিবব্রতে নিরত হন এবং প্রযত্নপূর্বক শিব পূজা করেন, তাহারা শিবপদে গমন করিয়া থাকেন। যাহারা ধ্যান অর্চন জপ ও মহাব্রতাচরণ করিয়া সতত নারায়ণের স্মরণ করেন, তাহারা বিধৌত শুভ্র পক্ষপুটযুক্ত রাজহংসের ন্যায় সংসার সাগর নীরের পরাপরে গমন করেন। আমি ঊর্ধ্ববাহু হইয়া ত্রিসত্য করত বলিতেছি, ইহা সত্য। আমার একমাত্র এই জ্ঞান পরিপক্ক হইয়াছে যে নারায়ণই সতত ধেয়। হে নরেন্দ্র, যে জিতাত্মা নর 1 মাস বা 1 পক্ষকাল রেবাতীরে বাস করত হরের আরাধনা করেন, সেই মহানুভব মানব দেবদেব পিনাকের সারূপ্য প্রাপ্ত হন। কীট পতঙ্গ ও পিপিলিকাগণ যদি নর্মদা তীরে প্রাণ পরিত্যাগ করে, তবে তাহারও দিব্যরূপ ধারণ পূর্বক নর্মদা তীরে জন্মগ্রহণ করত ধর্মপরায়ণ হইয়া 100 বৎসর জীবন ধারণ করে। মহাতরঙ্গ প্রভাবে কালক্রমে ধস্তমূল হইয়া যে সকল বৃক্ষ পতিত হয়, তাহারাও নর্মদা জল সংস্পর্শে পাপহীন হইয়া দেদীপ্যমান রূপে ত্রিদেব ধামে গমন করিয়া থাকে। হে বিপ্রগণ, কুৎসিত কাম বা সাধুকাম যেরূপ হোক না কেন, জড় অন্ধ বা মূক মানবগণ রেবা নিরে জীবন বিসর্জন করত স্বর্গে গমন করে। ভক্তিভাবযুক্ত মানবগণের কথা আর কি বলবো। শিব আরাধনায় ও কেশবে ভক্তিমান মানব পুত নর্মদা নীরে প্রাণ পরিত্যাগ করিয়া যে গতি লাভ করেন, মাসপবাসে শোষিত শরীর নর
দেহাবসানে সেরূপ গতি প্রাপ্ত হন না। যাহারা রেবা তীরে আগমন পূর্বক অব্যয়াক্ষ শিবের পূজা ও মনে মনে নারায়ণের স্মরণ করেন, সেই পূত ব্যক্তিগণের পুনরায় মাতৃস্তন্য পান করিতে হয় না। যে সকল ঋষিবর এই রেবা তীরে নিবার, শ্যামাক, জব, ইঙ্গুদি ও অন্যান্য বন্য ফল ভোজন করিয়া জীবন ধারণ করেন, যাহারা ত্রিদশানুগীত নর্মদার নীর আশ্রয় করত প্রাণ ত্যাগ করেন, এবং যে সকল শতপুত ঋষি দেবী নর্মদার তীরে সমাগত হইয়া ভ্রমণ ও ত্রিকালীন দেবার্চন করেন, কদাচ তাহাদিগাকে বিষ্ঠা, মূত্র, চর্ম, অস্থি ও শিরা বিজড়িত দেহ ধারণ ও যুবতীর ক্রোড়ে বাস করিতে হয় না। যাহারা রেবার দক্ষিণ ও উত্তর তীরে সেবা করেন, তাহারা রুদ্রানুচর সদৃশ, আর তাহাদের বহুযোগ্য দান ও নিখিল উত্তম তীর্থ সেবার কি প্রয়োজন? যাহারা স্বর্গ সোপান পঙ্ক্তি রুদ্রদেহ সম্ভূতা রেবার সেবা করে না, সে সকল মানব পঙ্গু, জড় ও অন্ধবৎ, এবং সেই বঞ্চিত মানবগণ পশুর সদৃশ, যে দ্বিজেন্দ্র কদাচিৎ এই ভীষণ কলিযুগের পুনরায় দর্শন বাসনা করেন না, নর্মদা তীরে আগমন পূর্বক বিমুক্ত সঙ্গ হইয়া তাহার শঙ্করের পূজা করা অবশ্য কর্তব্য। যাহারা অনেক বিঘ্ন বাধা দ্বারা অত্যন্ত আক্রান্ত হইয়াও নর্মদার তীর পরিত্যাগ করেন না, তাহাদের সর্বভূতের হিত সাধন করা হয় এবং তাহারা নিখিল জনের পূজ্য ও সম্মান ভাজন হন। ভৃগু, অত্রি, গার্গেয়, বশিষ্ঠ প্রভৃতি শত শত মহর্ষি এবং অন্যান্য অসংখ্য নিয়তাত্মা মুনিগণ রেবা নীরে শরীর আপ্লুত করিয়া পরম সিদ্ধি প্রাপ্ত হইয়াছেন। কত অসংখ্য ঋষি বায়ুলোকে গমন করিয়াছেন। নিত্য বিশুদ্ধ সত্য মহানুভব ব্যক্তিগণ এই রুদ্রবাক্য প্রমাণরূপে অবধারণ করিয়া পবিত্র পুণ্যতম এই উপাখ্যান সতত পাঠ করিলে অনুত্তম গতি লাভ করিতে পারেন। 10ম অধ্যায় সমাপ্ত।